নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। দেরগাঁওয়ে পিকনিকের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত 12। শিলডুবিতে 3 কোটি টাকা ড্রাগস উদ্ধার সেনা ও পুলিশের যৌথ অভিযানে। করিমগঞ্জ লক্ষ্য সুস্মিতার, আজ গঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটি তৃণমূলে। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। দেরগাঁওয়ে পিকনিক পার্টির বাসের সঙ্গে উল্টো দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে শিশুসহ 12 জনের মৃত্যু হয়েছে। আজ ভোরে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। 4 লেনের রাস্তায় হঠাৎ কয়লাবাহী ট্রাকটি তার লেন পরিবর্তন করে, যার ফলে উল্টো দিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, কয়লা গাড়ি কিভাবে এলো সেটা দেখা হবে। কাছাড়ের শিলডুবিতে এক অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকা ড্রাগস বাজেয়াপ্ত করেছে সেনা ও কাছাড় পুলিশ। সঙ্গে আটক করা হয়েছে একটি বিলাসী গাড়িসহ 2 জনকে। ধৃত লালুংচাং ও পাজনার বাড়ি মিজোরামে। গাড়ির গোপন চেম্বারে 30টি সাবানের বাক্সে প্রায় 600 গ্রাম ড্রাগস তল্লাশিতে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের সঙ্গে এই অভিযানে সেনার গোয়েন্দা বাহিনীও ছিল। মিজোরাম থেকে পাচারের পথে ড্রাগসগুলো বাজেয়াপ্ত করে পুলিশ। ড্রাগস বিৰোধী অভিযান, সেই অভিযান অব্যাহত আছে। আজি পুৱতি নিশাত আমি এটা বিশেষ সূত্ৰে আমি এটা ইনফৰমেশ্যন পাইছিলোঁ যে বুজন পৰিমাণৰ ড্ৰাগছ আমাৰ কাছাৰ জিলাৰ মাজেৰে কিছু ড্ৰাগছ ব্যৱসায়ে সৰবৰাহ কৰিবলৈ চেষ্টা কৰি আছে। আমি আমাৰ মাননীয় SP ছাৰৰ নেতৃত্বত এটা অভিযান চলিছিল। শিলচৰ চহৰৰ নিকটৱৰ্তী শিলডুবি অঞ্চলত তাত ইন্ট্ৰা বাহন এখন, যিটো নাম্বাৰ হ'ল MZ05A8291, সেই গাড়ীখন ৰখোৱা হৈছিল আৰু তাত চাৰ্জ কৰা হৈছিলে। আৰু তাত 30টাকৈ চাবোনৰ কেছ, য'ত হিৰ'ইন তাতে ভৰোৱা আছিলে, সেই যাৰ ওজন প্ৰায় 600 গ্ৰাম, সেইখিনি ইতিমধ্যে জব্দ কৰা হৈছে। আৰু ইয়াৰ লগত এই বস্তুখিনি কঢ়িয়াই অনা লালুংচাং, 43 বছৰ বয়স, ঘৰ কলাচিত মিজোৰাম, আৰু তেখেতৰ লগত এগৰাকী মহিলাক এই সন্দৰ্ভত গ্ৰেপ্তাৰ কৰা হৈছে। প্ৰাৰম্ভিক যিটো প্ৰাৰম্ভিক তদন্তৰ আমি গম পাইছোঁ, এইটো আমাৰ বহিৰাজ্যৰ পৰা আহিছিল আৰু আমাৰ জিলাৰ মাজেৰে তেওঁলোকে পাৰ কৰি দেশৰ আন অঞ্চলত তেওঁলোকে লৈ যোৱাৰ চেষ্টা কৰে। আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জে পাখির চোখ তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেবের। করিমগঞ্জে দলীয় সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর সুস্মিতা গতকাল রাতে মাঝদিহিতে এক সভায় নতুন করে তৃণমূলের পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন হয়েছে সুস্মিতার উপস্থিতিতে। জেলার 7টি ব্লকের শতাধিক কর্মী এই সভায় উপস্থিত ছিলেন। গঠন করা হয়েছে ব্লক পর্যায়ের বিভিন্ন কমিটি। সভায় পৌরোহিত্য করেন জেলা সভাপতি আইনজীবী রশিদ আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বদরুল ইসলাম সহ স্থানীয় নেতৃত্ব। এবং আমি অত্যন্ত খুশি যে দুইজন ইলেক্টেড ওয়ার্ড মেম্বার আর একজন জিপি প্রেসিডেন্ট, সিটিং জিপি প্রেসিডেন্ট আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং এটাও ওনারা রাজি হয়েছেন যে ওনারা তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের সঙ্গে কাজ করবেন। তো আমি তো মনে করি এত কম সময়ে এত ভালো রেসপন্স পেয়েছি, এটা আমি অত্যন্ত খুশি এবং আমি আশা করছি যে আমাদের সংগঠনটা আরও শক্তিশালী হবে। সামনের লোকসভা নির্বাচন, করিমগঞ্জ আসন নিয়ে আপনাদের কীরকম চিন্তাধারা রয়েছে? যখন আমাদের স্টেট প্রেসিডেন্ট রিপুন বোরাজি এসেছিলেন, আমাদের আলগাপুরে একটা সভা হয়েছিল,
তখন উনি বলেছিলেন যে সিট শেয়ারিংয়ে আমরা 5টা সিট চাইছি, সেটার মধ্যে একটা করিমগঞ্জ সিট। এটা আমাদের দলের নেতারা সিদ্ধান্ত নিবে সিট শেয়ারিংয়ে। তো সিট শেয়ারিংয়ে কে সিট পাবে এই মুহূর্তে সেটা ঠিক হয়নি, কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে প্রস্তুতি আমাদের নিতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, আমরা তো শুধু লোকসভা খেলতে আসিনি, আমরা আগামী দিনে পৌরসভাতে দাঁড়াবো, পঞ্চায়েতে দাঁড়াবো, এমএলএতে দাঁড়াবো। আর দেখ, গণতন্ত্র শক্তিটা কি? গণতান্ত্রিক দেশে সব দলের অধিকার আছে সবখানে গিয়ে সংগঠন তৈরি করা। আর ইলেকশনে সিট কে পাবে কে না, এটা মমতাদি দেখবেন। মমতাদি যে নির্দেশ দেবেন সেই নির্দেশ মেনে আমরা চলবো। আজকে করিমগঞ্জে কি মানে শুধু ব্লক লেভেল না ডিস্ট্রিক্ট লেভেলও কমিটি করে করা আজকে হয়েছে? ডিস্ট্রিক্ট কমিটিটা তৈরি হয়েছে এবং ডিস্ট্রিক্ট কমিটির মধ্যে থেকে 8 জন দায়িত্ব নিয়েছেন যে ওরা ব্লক কমিটিগুলো তৈরি করবেন নেক্সট 7 দিনের মধ্যে। আর আমি এটা ক্লিয়ারলি বলে দিয়েছি যে কাগজের সংগঠন আমি অনেক বছর করে সেরেছি, দেখে এসেছি। আলমারিতে ফাইল থাকে, ফাইলের মধ্যে কাগজ থাকে, কাগজের মধ্যে নাম থাকে, আর সময় মতো একজনও থাকে না। আমি বলছি ছোট্ট কমিটি করেন, কিন্তু পরিশ্রম যারা করবেন এরকম মানুষকে তৃণমূল কংগ্রেসে আনতে। সিট শেয়ারিংয়ে যদি করিমগঞ্জ আসনটি তৃণমূলকে দেওয়া হয় তাহলে ক্যান্ডিডেট কে হতে পারে? দেখেন, ক্যান্ডিডেট আমি ঠিক করতে পারবো না। বিলাসবহুল গাড়ি দিয়ে বার্মিজ সুপারি পাচারের পথে ধরা পড়ল কুশিয়ারা কুল তেমাথায়। ঘটনা বুধবার সকালের। গাড়িটি বলেশ্বর সেতু পার হয়ে বাজার তেমাথায় পৌঁছার পর একাংশ স্থানীয় লোক আটক করেন। চালক জোর করে এগিয়ে যেতে চাইলে পাথর বৃষ্টি শুরু হয়। অবস্থা বেগতিক দেখে চালক গাড়ি সড়কে রেখে পালিয়ে যায়। পরে গুমরা পুলিশ সুপারিসহ গাড়িটি নিজেদের হেফাজতে নিয়ে যায়। সব ক্ষেত্রে চুরি আটকাতে ব্যর্থ হলেও এবার কিন্তু চুরির আগেই চুরকে আটকে পুলিশ হাতে সমঝে দিল জনতা। মঙ্গলবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি সঞ্জয় মার্কেটে একটি মিনি ট্রাক থেকে ব্যাটারি চুরির সময় ধরা পড়ে চোর। জনতা তাকে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেয় পুলিশের হাতে। আমার বাড়িতে তো গত 30 তারিখ রাত্রিবেলা চুরি হয়েছে, ধরতে পারছি না, কিছুই কইতে পারি না। আজকে সন্ধ্যার সময় আমার ওই সন্ধ্যার আরও আগে আমরা মন্দিরের সামনে গাড়ি আমার ভাসুরেরই গাড়ির থেকে ব্যাটারি দিনে রাত্রে সন্ধ্যার সময় তারা চুরি করে ব্যাটারি করে লইয়া যায় আর কি খুললা। এরকম হইলে পরে আমরা কেমনে বাঁচমু কইনা? দিনে রাত্রে চুরি হইতেছে, সকাল কোন বিকাল কোন যে কোনো টাইমে তারা চুরি, এত আসপর্দা তারা। সিকিউরিটি বলতে তো আমাদের কিছুই নাই। আমরা যে বাড়ি ঘর ভালো করে বানাইয়া রেখা থাকতাম এটাও তো সম্ভব না। ঘরের ভিতরেই সেফ না, রাস্তাঘাট সন্ধ্যার সময় চুরি করে লইয়া যেতেছে গিয়া। আমরা এখন চুরটা ধরছি, দইরা পুলিশের হাতে দিয়া দিছি। এখন আমরা পুলিশের কাছে, আমরা প্রশাসনের কাছে হাত জোর করে কইতেছি যে আমরা যাতে ন্যায্য ফলটা পাই, যা চুরি হয়েছে তা যাতে আমরা ফিরে পাই, বা আর মানুষের যাতে আর ইয়ে করে না। প্রথম ভাগি গেছে, মনে হয়েছে ড্রাগস খাইয়েছে, কিন্তু ভাগা দেখা মনে হয়েছে না ড্রাগস খাইছে। কই নাগাটিলের এখান থেকে দুইটা ইয়া ধরা হয়েছে, আবার ভাগছে, আবার ধরা হয়েছে। না না, আমরা ধরছি, আমরা পাবলিকরা ধরছি দইরা, তারপর পুলিশরা ডাক্কা আইনা দিছি। আমরা ওইটাই চাই যে আমরা ফলটা। পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল মাদ্রাসা প্রাঙ্গণে আগামী 11 ফেব্রুয়ারি খতমে বুখারি ও বিশ্বশান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। মুখ্য অতিথি থাকবেন বেঙ্গালুরুর ছায়দাতুল্লাহ খানয়। এছাড়াও বরাক উপত্যকার আরও বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস সকাল 10 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনীতে বিরাট দিনী সমাবেশ, শান্তি সম্মেলন ও খতমে বুখারী শরীফের দোয়া, মাদ্রাসার উত্তীর্ণ দওরা হাদিসের ছাত্র, ইফতা বিভাগের ছাত্র, কিরাত বিভাগের ছাত্র, কোরআন শরীফের হিফজ বিভাগের ছাত্র সকলকে পাগড়ি দেওয়া হবে, ইজাজত দেওয়া হবে। এই মহান দিনী সমাবেশ সম্মেলনে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে দেশের বরেণ্য ইসলামিক বিদগ্ধ পণ্ডিতগণ
শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবেন। সুদূর বাঙ্গালোর থেকে আসবেন আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন ইসলামী ব্যক্তিত্ব মুহাদ্দিস মুফতি আল্লামা সাআদতুল্লাহ খান সাহেব বাঙ্গালোর। বাঁশকান্দি থেকে আসবেন বাঁশকান্দি মাদ্রাসার শেখুল হাদিস হজরত মৌলানা আলিমুদ্দিন সাহেব দামাত বরকাতুহু। বাঁশকান্দি মাদ্রাসার মুহাদ্দিস বিদগ্ধ ইসলাম স্কলার হজরত মৌলানা ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। হেয়ারউইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. ফিরে এলাম বিরতির পর। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ করিমগঞ্জ জেলা শাসক কনফারেন্স হলে এক সভায় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 26 জানুয়ারির মূল অনুষ্ঠান হবে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে। ওই দিন নানা কর্মসূচির পাশাপাশি পড়ুয়াদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জেলা শাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এদিনের সভায় পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানান, ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা গড়ে তোলা হবে। আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তাদের পাশাপাশি সরকারি বিভিন্ন বিভাগের আধিকারিকরা। एक मीटिंग रखते हैं जिसमें हेड ऑफ डिपार्टमेंट, हमारे ऑनरेबल एमएलए और पब्लिक रिप्रेजेंटेटिव के साथ कैसा कार्यक्रम करना चाहिए उसका विस्तृत रूप में हमारा डिस्कशन हुआ। जैसा आपको पता है कि सवेरे 6 बजे से प्रोग्राम चालू हो जाता है, 4-5 बजे तक चलता है। कैसे और VIP स्पीच, परेड और कल्चरल प्रोग्राम्स इसका हमने प्रावधान किया। स्पेशल इवेंट्स कुछ रखा गया कि हमारा कल्चरल इवेंट्स होगा, जो सांस्कृतिक महारन के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे और बाकी कुछ
क्लोथ कलेक्शन ड्राइव, ब्लड डोनेशन ड्राइव और मीडिया डेमोन्स्ट्रेशन, उसका हम लोग प्रयास कर रहे हैं। रिट्रीट सेरेमनी होता था पहले एक करीमगंज में हर बार 26 रिट्रीट जनवरी। सेरेमनी अभी भी होता है शाम को 5 बजे जब हमारा फ्लैग डाउन होता है, तब एक सेरेमोनियल एक्चुअली पुलिस करता है उसको। नहीं, बीएसएफ की तरफ से एक बोर्डर में होता था पहले की तरफ, लेकिन अभी ये बंद हो गया है। ঘরের দরজা ভেঙে মুখে চাপা দিয়ে এক বিবাহিতা মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে কাটিগড়ার জালালপুরের তারাপুর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে নিজ জালালপুর প্রথম খণ্ড গ্রামের জয়রুল ইসলাম মজুমদার সহ আরও একজনকে। নির্যাতিতা ওই মহিলা অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাতে তিনি বাবার বাড়িতে আলাদা একটি কক্ষে ঘুমিয়েছিলেন। তার বাবা পার্শ্ববর্তী এক ওয়াজ মেহফিলে গিয়েছিলেন। এই সুযোগে অভিযুক্তরা ঘরের দরজা ভেঙে ঢুকে মুখে চাপা দিয়ে দুষ্কর্ম করে। ঘটনার কিছুক্ষণ পর পাশের ঘর থেকে তার বৃদ্ধা মা আওয়াজ পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। গুমরা পিআইসিতে এজাহার দায়ের করেছেন ওই মহিলা। ঘরে কেউ আসাল না, ঘরে আমি মাহাপুরি তাই আসিল উত্তরের কোটা, আমি আসিলাম দক্ষিণের কোটা। আর বাদে আমি তো ঘুমে আসিলাম, বাদে উনি তারা মাহাপুরি খালি চিক চিল্লানি দেয়ার চিক দেয়া কান্দরি। বাদে আমি উঠিয়া গেছি, যায় দেখি দরজা মারা। কিতা হয়েছে রে, কিতা হয়েছে? তাই ওলা দরজা খুলছে, খুলিয়া ও বিছনা যা হুতিছে। কিতা হয়েছে তোর, কিতা হয়েছে? নমাইয়ে ওলা ওলা ঘটনা, ওলা ওলা ঘটনা। বাদে আমি দৌড়ে গেছি, যাইয়া ও দক্ষিণ মুখা যাইয়া দক্ষিণের বাড়ির বাবুল ভাই ডাকিছি, ও বাবুল ভাই ওঠো, আমার ঘরে সুর হামাইছে না, কি দরজা খোলা। ও বাদে তারা আইছে, আইয়া দেখছে পুরি খালি থরথরায় কাঁপে। বা তার হবারির বেটায় কইছে, এই তোর কিতা হয়েছে রে, তুই জ্বর নি? কইছে না, আমার জ্বর না, আমার ওলা ওলা ঘটনা। 12টায় গেছে গিয়া ওয়াজ থেকে অল্প আগে আইছে, ঘুরেছে ভাস্কার সময় আইয়া আজকে রাত্রের রাত 1টা থেকে 1:30 আমরা ঘরের দরজা ভাঙ্গিয়া ঢুকছে। ঢুকার পরে আমি দরজা ভাঙছে বুঝতে পারছি না, ঢুকার পরে আমি বুঝতে পারছি। আমি উঠিয়া বইছি, বর পরে দেখি ফট করে গিয়া লাইট অফ করে দিয়েছি। লাইট অফ করার পরে আমার মুখ টিপা মারি ধরছে। আমি চিল্লানি দিতে পারছি না, না পারিয়া আমার লগে খারাপ কাজ করছে। খারাপ কাজ করিয়া আমার মা বাবা বাইশও ওয়াজও গেছেন গিয়া, কেউ নাই, আমি একলা বাচ্চা লইয়া ঘুমাইছি, আর আমার মা আগলা রুমে ঘুমাইছে। পরে আমি কত সময় পরে আমার মারে ডাকিছি, ডাকার পরে মা আইসে, আওয়ার পরে আমার কাপড় চোপড় লাগাইয়া দিয়েছেন, আমি ঠান্ডা ডরাই গেছি। আর আমি তারে চিনছি, আজ থেকে 1.5 বছর আগে আমার বাড়িতে তো আমার জামাই ড্রাইভার, ড্রাইভার ওই হিসাবে তারে চিনি। আমি জানি না, আমি ভাবছি না যে এইগুলা করব করিয়া, আমি ভাবছি না। এখন ওই হিসাবে তারে আমি চিনি। 1.5 বছর থেকে আমার বাড়িতে আয় না, এখন আমি একলা ভাইয়া আমার প্রমাণ করি। আমি বাধ্যই এখন আইনার আওতা লইয়া। দুর্ঘটনায় 10 বছরের জেল সহ 7 লক্ষ টাকা জরিমানা। সরকারের এই নয়া আইনের প্রতিবাদে আজ রামনগর আইএসবিটিতে বিক্ষোভ প্রদর্শন করলেন বাস চালকরা। গাড়ি চলাচল বন্ধ রেখে আজ সকাল থেকেই প্রতিবাদে নামেন চালকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিন দুপুর পর্যন্ত আন্দোলন চালিয়ে যান চালকরা। সরকারের যে আইনটা করছে, আজকে একটা ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পড়ে তারা 10 লাখ টাকা জরিমানা, 10 বছরের জেল। আজকে দেখেন গাড়িগুলা যে বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতো না, যে কোম্পানি টাটা কোম্পানির মালিকও এখন পর্যন্ত কোনো গ্যারান্টি দিতে পারছে না। আমরা সামান্য একটা মানুষ, এই গাড়ির উপরে বই স্টার্টিংয়ের উপরে পায়ের উপরে থাকি, আমরা কীরকম এটা করবো? সরকারের এই আইনটা আমরা মানি না আর মানতাম না। আর কোনো সময়ও যে অ্যাক্সিডেন্ট হইলে পরে হঠাৎ করে এক জায়গায় গেলাম, আমরা এক সাইড থেকে এক সাইডে গেলাম, যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, ড্রাইভার হ্যান্ডিম্যান লামাও মারপিট করো, সরকারের কোনো এটা তদন্ত নেয় না। আমরা একটা প্যাসেঞ্জার যদি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারা যদি আমরা মেডিকেল পৌঁছাইতাম চাই, অথচ তারা পাবলিক আই আমরা উপরে উত্তেজনা করে, হ্যাঁ, তারপরে আমরা ড্রাইভার হলে নগদ মারপিট করিয়ে তারা একদম জায়গার মধ্যে মারি দেয়। জায়গার মধ্যে মারার পরে এই যে আমরা বাচ্চা আছে ঘরের মধ্যে, এই বাচ্চাগুলো কে চাইতো?
সরকার এটা না করিয়া তারা করছে কিনা এখন মানে 10 বছরের জেল দিলে ফট করিয়া। দীর্ঘদিন থেকে নদী ভাঙনের কবলে পড়ে দুর্ভোগ পোহাচ্ছেন রংপুর এলাকার জনগণ। 2022-এর বন্যার এলাকার একাধিক বসতবাড়ি তলিয়ে গেছে, প্রায় 150টি বাড়ি ও একটি স্কুল তলিয়ে গেছে। এলাকার ভুক্তভোগী জনগণ এ নিয়ে বারবার বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো ব্যবস্থা নেই। ভুক্তভোগীরা জানিয়েছেন, বর্ষার আগে ভাঙন সমস্যার সমাধান না হলে আরও বাড়িঘর জলে তলিয়ে যাবে। স্থানীয় বিধায়ক ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার জনগণ। দাদা, এই জায়গাটার নাম কি আর আপনাদের কি সমস্যা? এটা রংপুর এরিয়া। রংপুর এরিয়া এটা বাঙ্গন বহুত বছর থেকে 15-20 বছর থেকে এটা বাঙ্গন আর কি। এটা কোনো ডিপার্টমেন্টের কাছে অনেকবার যাওয়া হয়েছে, প্রবলেম বা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, অনেকের তরফ থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই 15 বছর থেকে কেন কোনো কাজ হন না। কিন্তু বিগত 3 বছর থেকে যেটা ফ্লাড হয়েছে 2021-22 যেটা ফ্লাড হয়েছে, খুব বড় মারাত্মক ফ্লাড হয়েছে। রংপুর এরিয়া পুরা মানে জলের নিচে আসলো। VIP রোড, উদারবন VIP রোডও গিয়ে এফেক্ট হয়েছে ফ্লাডে, পুরা VIP রোড মানে ফ্লাডের এফেক্ট আসলো। তো এটা বহুত বছর থেকে আমরা মেমোরেন্ডাম দেওয়ার সব জায়গায় দেওয়ার পরে কোনো রেসপন্স নাই, কোনো কাজ ওর না। বহুতবার থেকে আপনারা এটা নিউজ চ্যানেলও আমরা দিছি, কোনো কিছু কাজ হয়েছে না। টোটাল কত মিটার ভাঙ্গা আছে আর কত ফ্যামিলি এখন পর্যন্ত জলে নিছে? 500 মিটার মতো ভাঙ্গা আছে। আর পুরা রংপুর এরিয়া যত বান এনডির বান আছে এগুলো সব জায়গায় ভাঙ্গন আছে। আর পরিবার তো 150 পরিবারের মতো নদী ভাঙ্গিয়ে নিছে, যেটা দেখা যার প্রকাশ্য। এখানে মসজিদ একটা আসলো, আরও স্কুল একটা আসলো, এফেক্টেড হয়েছে। এই যে নদী ভাঙ্গনের ফলে আপনাদের মানে এন্টার এরিয়াতে কি সমস্যা হয়? এন্টার এরিয়া তো ফ্লাড, একটু জল বাড়লেই বর্ষা দিনে একটু জল বাড়লে পুরা নদীর কিনারে যারা বসত বাড়ির ঘর আছে এগুলোর জল ঢুকে বা বহুত ক্ষতিগ্রস্ত হইতরা, বহুত গরিব পরিবার আছে, অসহায় পরিবার, এগুলো এফেক্টেড হইতরা। বেরেঙ্গায় শুরু হলো 7 সাইড নাইট ক্রিকেট প্রতিযোগিতা। বাদ্রি ব্রিজ সংলগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আমিনুল হক লস্কর, বেরেঙ্গা জিপি সভানেত্রী সাবিনা ইয়াসমিন বরভুইয়া সহ অন্যান্যরা। আজকে আমরা খেলাধুলার মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব গঠন গড়ে ওঠে। আমরা আজকের এই ঠান্ডায় কেউ যদি খাওয়ার নিমন্ত্রণ দিত, এত দর্শক আসতো না। খেলা মানুষকে একত্রিত করতে পারে, আর যারা এই আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিতে হবে। আমাদের কাছ থেকে খেলাধুলা অনেক দূরে যাচ্ছে। এই খেলাধুলাকে কাছে আনার জন্য এই যে পদক্ষেপ, এটা নবপ্রজন্মকে উৎসাহিত করবে। আর খেলাধুলা না থাকলে সমাজে উচ্ছৃঙ্খলতা দেখা দেয়, একে অন্যরে আমরা চিনতে পারি না। খেলাধুলার মাধ্যমে আমরা একে অন্যকে চিনতে পারি, সম্পর্ক গড়ে ওঠে, সুসমাজ গড়ে ওঠে। এর জন্য খেলাধুলার প্রয়োজন আছে। আর যেহেতু বেরেঙ্গা গ্রামে একটা অতি সুন্দর একটা ফিল্ড আছে, এখানে সিজন ওয়াইজ ক্লাব না গঠন করে যদি পার্মানেন্ট ক্লাব গঠন করে এখানে পার্মানেন্ট প্লেয়ার গঠন করা হয়, আগামীতে আমরা বেরেঙ্গা শিলচর কর্পোরেশনের আন্ডারে ঢুকে যাব। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। দেরগাঁওয়ে পিকনিকের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত 12। শিলডুবিতে 3 কোটি টাকার ড্রাগস উদ্ধার সেনা ও পুলিশের যৌথ অভিযানে। করিমগঞ্জ লক্ষ্য সুস্মিতার, আজ গঠিত পূর্ণাঙ্গ জেলা কমিটি তৃণমূলে। ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।